আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা যারা মির্জাপুর স্পেসে অ্যাকাউন্ট খুলছি, তাদের এখন সর্বপ্রথম কাজ কি? তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে টিম গঠন করা, অর্থাৎ আপনার কাজের জন্য বিজনেস পার্টনার তৈরি করা। তো বিজনেস পার্টনার তৈরি করতে হলে আমাদেরকে কী করতে হবে? বেশি বেশি মার্কেটিং করতে হবে, প্রচার করতে হবে। আপনি বেশি বেশি যত প্রচার করতে পারবেন, তত আপনার টিম পার্টনার বেশি বেশি হবে। ঠিক আছে? তো টিম পার্টনার আমরা তো তৈরি করব, তাই না? তো আমরা কোথায় কাজ করব? আমরা তো টেলিগ্রামে কাজ করি, তাই না? আর হচ্ছে ফেসবুকে মার্কেটিং করব। তো যেহেতু আমরা টেলিগ্রামে কাজ করব, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামটাও একটু সাজানো দরকার। প্রাথমিক কিছু কাজ আছে টেলিগ্রামে। তো দেখেন কীভাবে টেলিগ্রামটা সাজাবেন বা হচ্ছে টেলিগ্রামটা সেট আপ করবেন, সব কিছু এই ভিডিওতে আমি দিয়ে দেবো। ঠিক আছে? এখানে মার্কেটিং করার জন্য আমি 3টা ভিডিও দিব। আপনি 3টা ভিডিও যদি প্রপারলি কমপ্লিট করেন, তো ইনশাল্লাহ আপনি কাজটা 100% বুঝে যাবেন। ঠিক আছে? তো এখন একটা কথা বলি, দেখেন আপনি কী করবেন? ফেসবুকে মার্কেটিং করবেন। তো ফেসবুকে মার্কেটিং করে ওখান থেকে মেম্বার নিয়ে আসবেন। নিয়ে এসে কী করবেন? আপনি টেলিগ্রামে নিয়ে এসে তাদেরকে কাজটা বুঝাবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে কী করবেন? দেখেন আপনি যদি একটা মেম্বার নিয়ে এসে আমাদের অফিসিয়াল গ্রুপে ডিরেক্টলি যদি হচ্ছে জয়েন করায় দেন, তো সেক্ষেত্রে আপনার মেম্বারটা হারাই যাবে। কারণ গ্রুপে তো লাখ লাখ মেম্বার আছে, হাজার হাজার মেম্বার আছে। ওনাদের ভিতরে আপনি খুঁজে পাবেন না যে আপনার মেম্বার কোনটা। তো সেক্ষেত্রে কী করবো? আমরা নিজেরা একটা পার্সোনাল গ্রুপ খুলবো। সেই গ্রুপে ওই মেম্বারটারে জয়েন করাবো। ঠিক আছে? তো দেখেন জয়েন করালে কী হবে? ওনাকে খুঁজে পেতে সুবিধা হবে আমাদের। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো দেখেন আমরা কী করবো? শুরুতে 2টা গ্রুপ খুলবো। দেখেন গ্রুপ খোলার জন্য কী করবো? এই যে কলম চিহ্ন আছে, এখানে ক্লিক করবো। দেন দেখেন এখানে কী করবো? নিউ গ্রুপ। আমরা যেহেতু গ্রুপ খুলবো, তাই না? তো দেখেন আমি গ্রুপ খুলতেছি, আমি আপনাদের সামনে দেখাই দিব এখন। এখান থেকে আপনি যেকোনো একটা ফ্রেন্ডে অ্যাড করতে পারেন। তারপরে দেখেন এখানে একটু লক্ষ্য করেন, এই যে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। আপনার কিন্তু গ্রুপ খোলা হয়ে গেছে। ঠিক আছে? তারপরে দেখেন এই যে নিচে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করলাম। আমার কিন্তু গ্রুপ খোলা শেষ। এখন কি করব? গ্রুপটা একটু সেট আপ করবো। দেখেন গ্রুপের একটি সৌন্দর্য আছে না, তাই না? তো দেখেন এই যে গ্রুপের নামের পারে ক্লিক করব। তারপরে দেখেন এখানে এই যে কলম চিহ্ন আছে, এই কলম চিহ্নে ক্লিক করবেন। আচ্ছা, কলম চিহ্নে ক্লিক করলাম। তারপরে এখানে আপনি একটা নাম দিতে পারেন। আমি এই নামটা কেটে দিলাম। দিয়ে দিতে পারি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। মার্কেটিং। ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি করবেন? আপনি একটা সুন্দর দেখে প্রোফাইল পিক সেট করবেন। ঠিক আছে? তো প্রোফাইল পিক সেট করার জন্য আমি জাস্ট দেখানোর জন্য যেকোনো একটা পিক সেট করে দিচ্ছি। আপনারা যখন আমি মনে করেন এই পিকটা সেট করলাম। ঠিক আছে? আপনারা যখন সেট করবেন, তো তখন অবশ্যই ভালো কিছু একটা সেট করে দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য আরকি। তো দেখেন তারপরে কি করবেন? একটা ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনটা কি? মনে করেন এখানে আমি লিখতে পারি যে এখানে আপনি মাসে 1000 থেকে লক্ষ টাকা অবধি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তারপরে আপনি আগে পিছে কিছু একটা ইমোজি দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে দেখতে আরও বেশি ভালো লাগবে। তারপরে কি করবেন? এই যে হচ্ছে টিক চিহ্নে ক্লিক করবেন। তো কি হলো? আপনার গ্রুপ কিন্তু খোলা হয়ে গেল। ঠিক আছে? তো আমাদের গ্রুপটা কই? এটা হচ্ছে আমাদের গ্রুপ। এটা আমাদের গ্রুপ। একটু ওয়েট। হ্যাঁ, আমাদের গ্রুপ কোনটা? এটা হচ্ছে আমাদের গ্রুপ। ঠিক আছে? তো দেখেন আমি কি করব? এমন 2টা গ্রুপ খুলব। নেটওয়ার্ক মার্কেটিং একটা গ্রুপ তো খুলছি। ঠিক আছে? এখন আরেকটা গ্রুপ খুলব। আরেকটা গ্রুপ কেন খুলব? কারণ দেখেন আমাদের অনেক কিছু প্রয়োজনীয় তথ্য লাগে। কোন গ্রুপে ক্লাস হয়, তারপরে হচ্ছে কোথায় হচ্ছে মিটিং হয়, কোথায় মার্কেটিং ক্লাস হয়। ঠিক আছে? কোথায় কাজ শেখায়, সব কিছু বা হচ্ছে প্রয়োজনীয় ভিডিও, ব্যানার, তথ্য আমাদের কি সংরক্ষণ করে রাখতে হবে না? তো তার জন্য আমরা কী করব? একটা নোটবুক খুলব। নোটবুক কীভাবে খুলব? ওই যে গ্রুপের মতোই সেমভাবে নোটবুক খুলব। তো দেখেন তার জন্য কী করব? এই যে কলম চিহ্নে ক্লিক করব। দেন দেখেন এখানে গ্রুপে ক্লিক করলাম আগের মতোই। যেকোনো একটা মেম্বারে অ্যাড করলাম। দেন এই তীর চিহ্নে ক্লিক করলাম। দেন দেখেন এখানে আপনি একটা নাম দিবেন। নাম দিবেন কি? নোটবুক। কারণ এখানে আমরা এই গ্রুপে সব কিছু হচ্ছে অ্যা সেট করে রাখবো। ঠিক আছে? মানে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখবো। তারপরে এই গ্রুপের নামের পরে একটু ক্লিক করলাম। দেন কলম চিহ্নে। এখানে বায়ো দেওয়ার দরকার নাই, কারণ এটা হচ্ছে নোটবুক। আপনার প্রয়োজনীয় তথ্য এগুলো সংরক্ষণ করে রাখবেন। ঠিক আছে? মনে করেন আমি এটা দিলাম। যা যা জাস্ট আপনাকে দেখানোর জন্য। ঠিক আছে? তারপরে এই যে টিক চিহ্নে ক্লিক করলাম। আমার কিন্তু নোটবুকও খোলা হয়ে গেছে। আমি গ্রুপে একটা এসএমএস দিতে পারি। এই গ্রুপে শুধু আপনি একা অ্যাড থাকবেন। কেননা দেখেন এটা হচ্ছে আপনার নোটবুক। আপনার নোটবুকে আপনি ছাড়া আর কাউকে অ্যাড দিবেন না। বুঝতে পারছেন? আর হচ্ছে এই যে নেটওয়ার্ক মার্কেটিং, এই গ্রুপে আপনি সবাইকে অ্যাড দিবেন, যাদেরকে ফেসবুক থেকে মার্কেটিং করে নিয়ে আসবেন, তাদেরকে সবাইকে এই গ্রুপে অ্যাড দিবেন।
ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে কি আমাদের 2টা গ্রুপ। হ্যাঁ, তো এখন কি করব, আমাদের হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এটা হচ্ছে আমার গ্রুপ। আমার গ্রুপের একটা লিঙ্ক তৈরি করতে হবে। কেন? কারণ আমি যে মেম্বারটারে বলবো যে আমার গ্রুপে জয়েন হন, তো কিভাবে বলবো? তখন কি করব, আমার এই যে গ্রুপের লিঙ্কটা ওনাকে দিব, লিঙ্কে ক্লিক করবে, উনি আমার গ্রুপে জয়েন হবে। ঠিক আছে? তো জয়েন করাতে একটু সুবিধা হয়ে গেল। তো লিঙ্ক কই পাবেন? লিঙ্ক পাইতে হলে এই যে নেটওয়ার্ক মার্কেটিং এই গ্রুপের নামের পরে ক্লিক করলাম। ঠিক আছে? দেন দেখেন এখানে অ্যাড মেম্বার আছে, এই যে অ্যাড মেম্বারে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে এই যে ইনভাইট টু গ্রুপ ভায়া লিঙ্ক, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে পেয়ে যাবেন আপনার গ্রুপের লিঙ্ক। এটা কি করবেন? কপি করবেন। ঠিক আছে? মনে করেন আমি কপি করলাম। কপি করে কি করব, আমার নোটবুকে সংরক্ষণ করে রাখবো। এটা হচ্ছে আমার নোটবুক। এখানে আমি কি করলাম, সেটা হচ্ছে সেন্ড করে দিলাম, সংরক্ষণ করে রাখলাম। ঠিক আছে? তো যখন আমার প্রয়োজন হবে আমি নোটবুকে আসবো, এসে এই লিঙ্কটা কপি করে ওই মেম্বারটাকে দিব। সেক্ষেত্রে আমার সুবিধা হয়ে গেল, তাই না? এখন দেখেন আপনি যে টেলিগ্রামে কাজ করবেন, আপনার টেলিগ্রামে একটা আইডি আছে। তো আপনার আইডিটারও একটা লিঙ্ক থাকা দরকার। ঠিক আছে? যে কেউ আপনার ওই লিঙ্কে ক্লিক করলে যাতে খুব সহজে বা দ্রুত হচ্ছে আপনার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারে। তো সেক্ষেত্রে একটা লিঙ্ক তৈরি করতে হবে আপনার আইডির লিঙ্ক তৈরি করতে হলে কী করব, এই যে 3 লাইনে ক্লিক করব। ঠিক আছে? 3 লাইনে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে মাই প্রোফাইল আছে, এই মাই প্রোফাইলে ক্লিক করব। দেন দেখেন এখানে আপনি একটা ইউজার নেম সেট করবেন। আর যদি ইউজার নেম সেট না করা থাকে তাহলে যে কোনো একটা ইউজার নেম বা আপনার নাম আগে পিছে কিছু সংখ্যা দিলেন। ঠিক আছে? এখানে একটা ইউজার নেম সেট করবেন। ইউজার নেম যদি এখানে না থাকে, এখানে না শো করে, তো সেক্ষেত্রে কী করবেন, এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে এই যে চেঞ্জ ইউজার নেম, আমার যেহেতু অ্যাড করা আছে এই জন্য চেঞ্জ শো করতেছে। আর আপনারা যখন অ্যাড করবেন না তখন হচ্ছে ওই জায়গায় ইউজার নেম সেট লেখা উঠবে, তো ওখানে একটা ইউজার নেম সেট করে নেবেন। ঠিক আছে? তো মনে করেন আমার ইউজার নেম সেট করা শেষ। তারপরে কি করব, এই যে ইউজার নেম এটা কি করব, চেপে ধরব। চেপে ধরে কপি করব। কপি ইউজার নেম, আচ্ছা কপি করলাম। কপি করার পরে দেখেন আমার এই নোটবুকে আসবো। নোটবুকে আসার পরে এখানে ছোটো হাতের T.ME, তারপরে একটা বাই চিহ্ন দেবো। এই যে বাই চিহ্ন দেওয়ার পরে এখন কি করব, এই যে আমি আমার ইউজার নেমটা সেট করে মানে কপি করে নিয়ে আসছি না, এটা ডিলিট করে দেব, এটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে এই যে পাশে দেখেন একটা অ্যাড চিহ্ন আছে, এটা ডিলিট করে দিব, মুছে দিব। দেওয়ার পরে এটা সেন্ড করে দিব। ঠিক আছে? তারপরে আবার এখানে চেপে ধরবো, চেপে ধরে এই লিঙ্কটা চেপে ধরে কপি করব, কপি করে আবার সেন্ড করে দিব। ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু আইডির লিঙ্ক তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু কাজ শেষ, টেলিগ্রামে আমার মোটামুটি কাজ শেষ। এখন কি করব, এই যে গ্রুপ, এই গ্রুপের নামের পরে টাচ করব, টাচ করে চেপে ধরব। চেপে ধরে কি করব, এই যে পিন আছে, এই যে পিন অপশান আছে, এই পিন অপশানে চাপ দিয়ে কী করব, পিন করে রাখবো। পিন করে রাখলে কি হবে, আপনার এই গ্রুপগুলো হচ্ছে নিচে নেমে যাবে না। আপনি অসংখ্য মেম্বারের সাথে কথা বলবেন টেলিগ্রামে, তো গ্রুপগুলো হারায় যেতে পারে বা প্রয়োজনের সময় মানে খুঁজে নাও পাইতে পারেন। তো সেক্ষেত্রে কী করব, আমরা হচ্ছে পিন করে রাখবো, তাহলে সবসময় উপরে থাকবে। দেখেন আমার কিন্তু এখানে পিন করা আছে, এই সবগুলো কিন্তু পিন করা। আমার নোটবুক 2টা আছে, আমার গ্রুপ আছে, পার্সোনাল গ্রুপ। ঠিক আছে? সব মিলাই তো মোটামুটি আমাদের টেলিগ্রামটা এইটুকু করলেই যথেষ্ট। আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আপনি টেলিগ্রামটা সেট আপ করে নিন। ঠিক আছে? তারপরে আমি দ্বিতীয় ক্লাসে দিব কীভাবে ফেসবুকে মার্কেটিং করবেন, এবং তৃতীয় ক্লাসে দিব যে আপনি কীভাবে একটা মেম্বারের সাথে কথা বলে অ্যাকাউন্টটা খুলে দিবেন। ঠিক আছে? এই জাস্ট 3টা ক্লাস যদি আপনি প্রপারলি কমপ্লিট করেন তো আপনি ইনশাল্লাহ কাজে দক্ষ হয়ে উঠবেন। ঠিক আছে? বেশি বেশি পার্টনার নিয়োগ দিতে পারবেন আপনার কাজের জন্য। ঠিক আছে? তো দেখেন মার্কেটিংয়ের বিষয়ে আরও নিত্য নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, এখান থেকে যত মার্কেটিংয়ের বিষয়ে ভিডিও আসবে সেগুলো আপনার নোটিফিকেশন যাবে, আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন।